ক্ষমতাটাও বেড়ে গেছে, চলুক না, আই ডোন্ট কেয়ার। ভয় পাচ্ছ না তো? ঠিক আছে, আস্তে আস্তে খাও, ঠান্ডা হোক। দোকানটা হচ্ছে এই দোকানটা, কিন্তু গাড়ি রাখতে তো পারবো না এখানে। আজ হচ্ছে শুক্রবার, আজকে এই এপিসোডটা আবার খাওয়াটাও অন্য জায়গায় খেতে পারছি না, কিচ্ছু গায়ে দেবে না। আজকে নিজের মুখে বললো, আমি খুব খুশি হলাম। তাড়াতাড়ি আসো ঠাম্মি। ওফ, আবার ওটা কি? ওটা কি? কাপড়? কাপড় কাপড় এনেছো কেন? ঠাম্মি একটু নিয়ে যেতে বললো। ঠাম্মি একটু নিয়ে যেতে বললো? ঠাম্মি তো সেলাই করার জন্য নিয়ে যেতে। ও, সেলাই করার জন্য। আচ্ছা, এই পেছনে রাখো। তুমি কোথায় বসবা? ওইখানে রাখো, সিটেই রাখো, সিটেই রাখো। সামনে বসো, চলো। তুমি যেটা যে ব্লাউজটা আর আমি আর কিষানুই যাচ্ছি, আর কেউ যাবে না। চলো, ওঠো ওঠো ওঠো। চলো বাবা। এই আমরা পার্কে এসে পড়েছি। হ্যাঁ, চলো 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 চলো। পার্কে কি আমি তোমাকে নিয়ে নিয়ে ঘুরবো নাকি, না তুমি একা একা যাবো? তাহলে একা একা নামো তাহলে। ওই দেখো, নাকি ঘুমিয়ে পড়েছিল, দেখো তো অনেকদিন বাদে ওকে নিয়ে আসলাম পার্কে। কি হলো কি হলো, উঠতে পারছো না নাকি? আস্তে, সাবধানে, বেশি দৌড়াদৌড়ি করবো না কিন্তু। দোল দোল তো মেয়েরা খায় বাবা, দোল খায় মেয়েরা। দেবো আর জোরে? দোল খেতে ভয় পায়, বাকি সব ঠিক আছে। না না, হাত ছাড়বে না কিন্তু, হাত ছাড়বে না। তো কিষানুর এত ভালো লেগেছে, ওর সাথে যারা উঠেছিল তারা নেমে গেল, ও বসেই রয়েছে। তো আরও তিনটে বাচ্চা উঠলো, তোদের সাথে আবার দোল দিচ্ছে। চুপ করে বসে রয়েছে, একটু ভয় ভয় করছে মনে হয়, কিন্তু আরামও লাগছে, সেই জন্য কোনো কথা বলছে না। আবার চেঞ্জ, এত সব খেলনা আর এত সব রাইড করবার জায়গা, কোনটা থেকে কোনটায় যাবে সেটাই খুঁজতে পারছে না। চলে আসো এইটা দিয়ে। ওই পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওঠো। ওই পাশে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে ওঠো। নামো, একই ঘোড়ায় উঠবে। চলো, ঘোড়া আবার ঘোরাতে হবে। ঘোড়া আবার একা একা ঘোরে না, ঘোরাতে হবে। ইয়েলো, ওঠো। ইয়া ইয়া, ঠিক আছে, চলো চলো। টকবক 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 টকবক। কি আসতে আসতে করবো? আসতে দেবো? আসতে করবো? কালারের সাথে আবার কি আরাম আছে বুঝতে পারছি না। কালার দেখছে, আবার অবস্থা দেখো। আস্তে আস্তে না জোরে জোরে? এরকম থাকবে, এরকম এরকম, ঠিক আছে। টকবক টকবক, চলো টকবক টকবক।
নৌকাটায় উঠে পড়েছে, রাস্তাটা আবার নৌকাটায় উঠে পড়েছে। না না পড়ে যাবে না তো। তো পার্কটা একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, ঠান্ডা পড়ে গেছে এই জন্য হয়তো বাচ্চারা সেভাবে আর আসছে না, তো এত ফাঁকা তো থাকে না। হ্যাঁ রেডি, অন ইউর মার্ক সেট গো। এই দিক দিয়ে কি করে হবে? এই দিক দিয়ে ওঠা নাকি তাই? এই দিক দিয়ে কেন? এই যে ওই দিক দিয়ে সিঁড়ি রয়েছে, এই দিকটা দিয়ে ওঠার জায়গা রয়েছে। হ্যাঁ ওটো ওটো। ভয় পাচ্ছ না তো? ঠিক আছে ওটো তাহলে, ভয় পাওয়ার দরকারও নেই, চলো। না না ভয় পেতে হবে না, কিসের ভয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার মধ্যে নামবে, এইটাতে ছবি তুলতে হবে। আচ্ছা আচ্ছা, কোথায় কিষাণু মিত্র কোথায় গেল? কোথায় দেখতে পাচ্ছি না তো, আমি দেখতেই তো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসো, আমি ক্যামেরা ধরেছি না। ইয়ে চলো আবার এইখানটায়। ও আসো আসো আসো। বাহ, ওরে বাপরে, হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই তাহলে। কেন? বাহ 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 বাহ, ভালো হয়েছে। এই আস্তে 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 আস্তে, দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে বাবা, যদি তাড়াহুড়ো করতে হবে না খুব। তো এই যে কোনো মতে আর কি ঠেলে ঠেলে নিয়ে আসলাম, আসতেই চাইছে না। বাড়ি যেতে হবে না, নাত্রি হয়ে গেল আমাদের। আমাদের বাড়ি কত দূরে? মোমো, মোমো কি ওখানে আছে? আমি কিন্তু দেখিনি মোমো আছে কিনা। আমি জানি। ঠিক আছে চলো দেখি কি আছে। চলো দেখি কি আছে। এই মোড়টাতেই দেখলাম বেশ ভালো ফুচকা তো দেখলাম, তাছাড়া আর কি কি আছে আমি খেয়াল করিনি। তো মোমো খাবে বলছে, চলো দেখি। ওই এই যে মোড়টাতে কয়েকটা দেখলাম, এই যে দোকান টোকান আছে, ফুচকার দোকানই তো দেখতে পাচ্ছি সব। ও মোমোর দোকান আছে, একটা একটা মোমোর দোকান আছে। ওই যে এই যে মোমোর দোকানটা, এই যে সামনে, যে ওই যে বরাবর দুটো আছে, এই একটা আর এই একটা। ওইটা ওই লাইট। আচ্ছা চলো চলো, ওই মোমোটা নাকি ভালো। গরম, আস্তে আস্তে খাও, ঠান্ডা হোক। বের করে ফেলে দিয়েছো তো। বাহ, সুন্দর বসে বসে একা একা খা। কোথায়? কি নিয়ে যাবো? কেন বাড়ি নিয়ে যাবো কেন? কেন? খেলে তো, খেলে তো, হ্যাঁ খেয়ে নিলে তো আবার কি। তো আমাদের মোমো খাওয়া হলো, মোমো নেওয়া হলো, তারপর এখন যাব কিছু খেলেই বাড়ির জন্য নিয়ে চলো, বাড়িতে নিয়ে চলো। বাড়িতে কেন? ঠাম্মিকে দাদুকে দাদাকে দেবো না আমরা? কেন দেবো? আমি আর তুমি আর ঠাম্মি। কেন ঠাম্মিকে দেবো? ঠাম্মি আমাদের নানু হয়ে যায়, তাই। আর দাদা তো তোমাকে স্কুলে নিয়ে যায়, তাহলে তাহলে তো সবাইকেই দেবই। তাহলে তো সবাইকেই দেবই। সবাইকে দিয়ে খেতে হয়, ঠিক আছে? সবাইকে দিয়ে খেতে হয়, জানো? তো আমি
ঘানি দিয়ে গেছিলাম, মানে সর্ষে দিয়ে গেছিলাম তেল করবার জন্য, সেটা আর নেওয়া হয়নি। আমি আর বাবু এসে দিয়ে গেছিলাম। তো আজকে বাতকুল্লা এসেছি যখন, তো ভাবলাম যা করে নিয়ে যাই। তো এই যে দোকানটা এসে গেছি। তো ঘানি দেওয়া ছিল, এর থেকে খুলতে হবে সব, এখানে রেখে দেওয়া আছে। এটা মনে হচ্ছে এই যে সন্দীপ 12 কিলো 500 লেখা রয়েছে, এটাই আমার তেল হয়েছে এতটা। চলো, তো নিয়ে নিয়েছি। এবার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে মায়ের ওই ব্লাউজটা নিতে হবে। মায়ের ব্লাউজটা এখনো দেয়নি, প্রবলেম আছে। আগে কয়েকবার এসছি নিয়েছি, প্রবলেম আছে, আবার দিয়েছি, সেটা আবার নিয়ে যেতে হবে। তো দেখি কি অবস্থা। তো ব্লাউজটা ওই যে চিড়েকলের মোড়, এটা পালপাড়ার মোড় বলে, এখানে দিয়েছি। কীভাবে গাড়িগুলো রেখেছে বাবা। দোকানটা হচ্ছে এই দোকানটা, কিন্তু গাড়ি রাখতে তো পারবো না এখানে। এই যে এই দোকানটা, এই দোকানটাতে আসতে হবে। গাড়িটা কোথায় রাখি সেটাই ভাবছি। বাপরে, হারিয়েই ফেলেছিল, তাও তো খুঁজে খুঁজে বের করলাম, এখন হয়নি। তো বলছে কালকে আসতে, তো কালকে এসে দেখি। আর কিষানুকে গাড়ির মধ্যেই রেখে গেছিলাম, কিষানুকে গাড়ির মধ্যেই রেখে গেছিলাম। ওই দেখো গাড়ির মধ্যে বসে বসে ফোন দেখছে। এই যে বাবা এসে গেছি। তো দেখতে দেখতে চলে এসেছি বজপুকুর। আর এই বজপুকুরে না, এই বজপুকুরে মেলা সামনেই। তো কবে যেন এই যে দেখো মেলা বসতে শুরু করে দিয়েছে, যে প্যান্ডেল হচ্ছে, মেলার সব দোকান টোকান চলে এসছে। তো এখানে সেই খিচুড়ি বানিয়ে নিয়ে আসতাম আমরা বাড়ির থেকে, এখানে সে খিচুড়ি খাওয়াতাম, বা প্রচুর মানুষে এখানে এসে রান্না করে খিচুড়ি খাওয়াতো সেই জায়গাটা। তো এই মেলাটা খুব তাড়াতাড়ি, তো আসবো এবারও ভাবছি, প্ল্যান আছে, তো দেখা যাক। আর খিচুড়ি প্রসাদও আমরা এবার ব্যবস্থা করবো ভেবেছি, দেখি ঠাকুর কি করেন। খোঁজাখুঁজি করলো কতক্ষণ গিয়ে, শাড়ি আড়াই গেছিল, তুমি দাম দিয়েছিল। এই যে মোমো খাইতে, আবার মোমো নিয়ে আসবে, একা খেলে হবে না, বুঝলে? কোথায় গেল? আর পাউরুটি নিয়ে এসছি, এটা হচ্ছে কি ইয়ে সকালবেলা ব্রেকফাস্টের জন্য। আর তেল হয়েছে 12 কেজি 500 ইয়ে সর্ষে ছিল, মোটামুটি 4 লিটার মতন হয়েছে। এটা স্যুপ আছে, কোনটা ভেজ কোনটা নন ভেজ দেখতে হবে। জামা কাপড় খুলে বসে রয়েছে, বন্ধ করো। এটাই মনে হয় এই যে এটা ভেজ, বুঝলে? না এইটা চিকেন আছে। হ্যাঁ, আর ঝাল সস তো, কি ঝাল সস? তো ঝাল সস মিষ্টি সস সব আছে। এটা কি সস দাও, ঢেলে দাও। এই কি ঢেলে দাও না, এইটা কি? ওটা স্যুপ আছে। স্যুপ দেওয়া তো সবাই, স্যুপ আগে খাও, তারপর তো স্যুপ নেওয়া। হ্যাঁ চিকেন খাও। বাবা খাচ্ছে, লাস্ট চলছে, বলছে তাহলে বাবা একটা নিয়ে নাও। আমি নিচ্ছিলাম যে আমি দেখে একটা খাই, বলছে নিয়ে যেতে হবে, আমাদের উপর টান আছে যে বাবা দাদু দাদু খাচ্ছে না। দামও কম, বাটকুলে 50 টাকা করে নেয়, 40 টাকা নেয়। পার্কে নিয়ে যাই, পার্কে ঢোকার আগে একটা মোড় আছে না, মোড় স্কুলের ভিন্নগর স্কুল, 10 টাকা কম, 30 টাকা 40 5 টাকা। এক নম্বর কথা, তেল লাগে, বেসন লাগে, আটা ময়দা দিয়ে
আর সিঙ্গার এত বড় আমাদের সবজিটাও এমন কিছু দামি সবজি না, আর বাঁধাকপি, গাজর, এসব না এটা দেখছি লাফা কি জানি বলে বিনস। বিন মানে একদম এর দাম বোধহয় 1 টাকা খরচা করেছে। তারপরে এর সাথে আমার স্যুপ দিতে হয় যে শুনলাম 50 পয়সা। 50 আমি জীবনেও পয়সা দিয়ে এটা এসব কিনতাম না, জীবনেও কিনতাম না। তো আজ হচ্ছে শুক্রবার, আজকে এই এপিসোডটা আমার এসে গেছে, শুক্রবার করে আছে, তো দেখার জন্য ওয়েট করে বসে থাকি, তো ওটাই দেখছি। नमक थोड़े खा रहा है, मीठा ही तो खा रहा है। बच्चे भी बच्चों के लिए जितना जहर है ना हमारे मन में, चाहे जितना किलो मीठा खिला दे उतना नहीं होगा। पता लगा तो खजान में टूट काट गया, उसके बाद चाय भी लेना था। তো টিভি দেখলেই শুধু হবে না, খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে। খাবারগুলো সব এখানেই ছিল, তো নিয়ে যাই। একটু শীতের দিন বুঝতেই পারছো, একটু গরম না করে খেলে খাওয়া যাবে না, ঠান্ডা পড়ে গেছে, একটু গরম করে খেতে হবে। তাই নিয়ে যাই নিচে, রান্না করে গিয়ে একটু গরম করে তারপরে সেবা শুনতে হবে। राजा भैया आप निकल रहे हैं? एक मिनट रुकिए। খুব ইন্টারেস্টিং आपके रास्ते के लिए डब्बा पैक करा आप खा लीजिएगा। খাওয়াটাও অন্য জায়গায় খেতে পারছি না। ठीक है मामा, ठीक है, ध्यान रखो अपना और खुश रहो। কবে থেকে শীত পড়েছে, এখন পর্যন্ত কম্বল গায়ে দেওয়ার মার শীত পড়েনি। এই যে ইনিও তাই, কিচ্ছু গায়ে দেবে না। ওই দেখো কাশছে কেমন, কিচ্ছু গায়ে দেবে না। কম্বলটা আজকে নিজের মুখে বললো, আমি খুব খুশি হলাম। নাও দাও, দুজনে মিলে গায়ে আমি একা কাজ ওই জন্য সেটা মুখও যেন বেরিয়ে না থাকে। তো চলে গেছে যার যার মতন যার যার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। এবার আমিও যাবো এই যে জলের বোতলটা নিয়ে ওপরে। তো ওপরের ঘরেই এখন আমি কদিন ধরে শুচ্ছি। নিচের ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, উপরের ঘরটা বেশ মজা আসে শুয়ে। তো টিভি একটু দেখি, টিভি দেখতে দেখতে এপিসোডটা এখনও শেষ করতে পারিনি, তো দেখবো, শেষ করব, তারপরে গিয়ে শুয়ে পড়বো। আর এডিটিংয়ের কাজ রাত্রে একটুখানি করে রাখলে খুব সুবিধা হয় সকালবেলায়, তো চেষ্টা করি। তো মনে হচ্ছে না আজকে হবে, তো যাই না কালকে কটায় ঢুকবে মানে তোমাদের টাইম টু টাইম দিতে পারবো কিনা ব্লগ। তো যাই হোক, যে তর্ক বিতর্ক চলছে, যা চলছে সোশ্যাল মিডিয়ায়, সেসব সম্বন্ধে তোমাদের কিছু বলার আছে, তো চলো শেয়ার করব। জীবন মানেই যুদ্ধ, তো যুদ্ধ করে যেতে হবে প্রত্যেকটা মানুষকে। তো কারোর কম কারোর বেশি, আমার হয়তো একটু বেশি। জীবনে বেঁচে থাকতে গেলে এগুলো সবই সঙ্গী সাথী করে নিয়েই চলতে হবে। আমার পার্ট লাইফের একটা জুড়ে গেছে আর কি, এটাকে টেনে নিয়ে যেতে হবে সারা লাইফ। তো এরকমই আর কি ভেবে নিয়েছি। তো যা চলছে আর কি করব, কাউকে আজ পর্যন্ত চুপ করাতে পেরেছি বলো? কাউকে পারিনি, আর পারবও না। যে যার মর্জির মালিক, যেটা হবে সেটা হবে। ওপরে যে আছেন সে অলরেডি সেট করে রেখেছেন সবার জন্য সব কিছু। তো যার যেটা হওয়ার সেটা হবেই। আমরা জাস্ট সাবধানতা অবলম্বন করতে পারি, তো যেটাই হবে ভালোর জন্যই হবে। ঝেলে এসছি, ঝেলছি, ভবিষ্যতেও ঝেলবো, এটা নিয়ে কোনো দুঃখ নেই। এখন আসলে মনটা অনেক শক্ত হয়ে গেছে। যে ভয়টা পেতাম সেই ভয়টা আর এখন নেই। তো তার জন্য অনেকে অনেক রকম কথা বলছে। তবে একটা কথা সচরাচর বলে মানুষ, না পারি কইতে না পারি সইতে, এরকম একটা কন্ডিশনে আছি আমি এখন। তো সেটাকে এনজয় করছি, এটা একটা ভালো পলিসি, এনজয় করো। খারাপ ভালো যেটাই লাইফে আসবে সেটাকে এনজয় করো, রিয়্যাক্ট করতে যাও না। রিয়্যাক্ট করলে তার জন্য লাইফে ক্ষতিই হবে।
ভালো কিছু হবে না। তো সহ্য করে আসছি, বহু সহ্য করেছি লাইফে, অনেক কিছু। তো সহ্য ক্ষমতাটাও বেড়ে গেছে, চলুক না, আই ডোন্ট কেয়ার। মা বাবা সন্তানকে নিয়ে ভালোভাবে চলবো ফিরবো, সেটা অনেকেরই ভালো লাগছে না। তো চেষ্টা করছে যাতে করে আমি ভালো না থাকতে পারি, কষ্টে থাকি, ছেলেটার লাইফটা বরবাদ হয়ে যাক। তবে তোমাদেরকে আজকে পরিষ্কার একটা কথা বলে রাখি, কিষাণু যতদিন আমার কাছে আছে ওর কিছুতে কোনো সমস্যা আমি হতে দেবো না। ওকে আমি ভালোভাবেই মানুষ করব, আর ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না। তাতে আমার জীবন চলে যায় তাও আমি মেনে নেব। এটুকু তোমাদেরকে বলে রাখলাম। ডিটেলসে আর কিছু বলতে যাব না। তোমাদের যদি বোঝার হয় এতেই বুঝতে পারবে, আর যে বুঝবে না তার তো ছাড়ো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। বাই বাই।